আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত। আচ্ছা, এবারে আমরা দেখব চেইন, খুবই গুরুত্বপূর্ণ এবং মজার। ওকে, তো আমরা ইতিপূর্বে আমরা যেমন মনে করেন যে এটা দেখেছি। তো একটা কাজ করি যে সে এটাকে নিয়ে এসে একটু আগেগুলো অফ করে দিই। এ থাকলেই ঝামেলা করে, একটা থাকলে একটার সাথে কনফ্লিক্ট করে, যেমন গত লেসনে হয়েছিল। ডিফ মোহন আইডি স্লাইডার, ফাইন, সেভ। তো আমরা এই পর্বে এটা দেখবো যে এটা একটা আজকে আছে ডিসপ্লে, আমাদের মনে হয় নান করা আছে। ফাইন, এলোটা আসলো। ফাইন, এটাকে ডিসপ্লে আমরা আপাতত নান করে রাখি। ফাইন, এখন আমরা যে কাজটি করতে পারি, বা ডিসপ্লে নান যাই হোক, আমরা একটা অন্য একটা কাজ করে ডিসপ্লে নান হলো। এখন আমরা কি করতে পারি, কি করা উচিত আমাদেরকে, যেমন সে এখানে সিএসএস অ্যাড করতে পারি। প্রথমে আমরা দেখি হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কীভাবে স্লাইড আপ ডাউন করা যায়। ফাইন, মানে jQueryর মাধ্যমে। তাহলে ডলার ডকুমেন্ট ডট রেডি ফাংশন হবে। এরপরে এফইউএনসি ফাংশন, অ্যানোনিমাস ফাংশন লিখতে লিখতে কিন্তু আবার মুখস্থ হয়ে গেছে। ওকে, বিষয়গুলো তো রেডি হওয়ার পরে অ্যানোনিমাস ফাংশন হবে। এখন তো আমরা একটা কাজ করব, এই যে এটা আছে, এটা প্রথমে সে কী হবে, হলো যে স্লাইড হবে, ডলার হ্যাশ স্লাইডার ডট এসএলএস স্লাইড আপ ডাউন করবে, স্লাইড ডাউন করবে সে এত গতিতে, লিখলাম আর কি। ফাইন, তো দেখি কি হয়, স্লাইড ডাউন হয় কি না। আমি যদি এটা রিলোড দিই, দেখি স্লাইড ডাউন হয়েছে। ফাইন, এবার আমি কি কাজ করব, ঠিক এর সাথেই ডট যুক্ত করে দিব। ডাউন হওয়ার সাথে সাথেই তুমি আপ হয়ে যাও, ডট এসএলআইডি, স্লাইড কি ডাউন হয়েছে, এবার হচ্ছে আপ, স্লাইড আপ ফাংশনকে কল করব, এবং তুমি আরেকটু ধীর গতিতে হও, আরেকটু ধীর গতিতে যাও। ও ডাউন হয়েছে, একটু মেলছে, পর্দা মেলছে, আবার পর্দা অফ হয়ে গেছে। দেখেন পর্দা আসলো এবং পর্দা অফ হয়ে গেল। কি বাংলাদেশি পতাকা অন অ্যান্ড অফ। এবং এই যে বিষয়টা হচ্ছে, এখানে আমি একটা হোমওয়ার্ক দেবো, কন্টিনিউয়াসলি এটা চলবে। তো এই যে বিষয়গুলো আমরা দেখতেছি বা বুঝতেছি, এটা হচ্ছে হলো যে চেইনিংয়ের একটা কাজ। একবার শো হবে, একবার হাইট হবে। ওকে, আমরা যেমন আমরা সিএসএস ক্লাস অ্যাড করে দিতে পারি একটা ভিতরে একটা। ওকে, এক এক সময় একটা ক্লাস যুক্ত হবে। তো চলুন সেটা আরেকটু বোঝার চেষ্টা করি। যেমন এইখানে, হ্যাঁ, সে প্রথমে সিএসএস ক্লাস অ্যাড করবো। কি এটা হচ্ছে, মনে করেন যে ব্যাকগ্রাউন্ড বা টেক্সট কালার কি আছে দেখি, টেক্সট কালার হচ্ছে যে ব্ল্যাক। ফাইন, তো আসুন সিএসএস কীভাবে অ্যাড করা যায়, ডট ডট সিএসএস লিখলেই হবে। এবার এখানে আমরা কি অ্যাড করতে চাই, এখানে আমরা প্রথম কলম হচ্ছে প্রপার্টি, কোন প্রপার্টি অ্যাড করতে চাই। অ্যাড করতে চাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা লিখবো। এরপরে আমি কি চাই, এরপরে কমা দিব, কমা দিয়ে ভ্যালুটা লিখতে হবে। ভ্যালুটা লিখতে হচ্ছে কি রেড চাই। ফাইন, তো কি হবে, রেড হয়ে যাবে, রেড অ্যাড হয়ে যাবে। ওকে ফাইন, তো এটা একটা বিষয়। কালারও চেঞ্জ করব এবং পরবর্তীতে কাজবাজও করব। কি করব, সে ডট হলো যে এসএলআইডি স্লাইড ডাউন। ফাইন, সে হবে 200 গতিতে, 200 মিলি সেকেন্ড। ডট স্লাইড আবার আপ হবে হলো যে 300 গতিতে। ফাইন, এবার দেখেন কি অবস্থা। আমরা এটাকে রিলোড দেই, রেড হয়ে গেছে, দেখেন রেড হয়ে গেছে। এবার কিন্তু সে অ্যাড হয়ে গেছে। কী ছিল, আমরা কিন্তু ক্লাস অ্যাড করে দিতে পারলাম। এবার আসি যে আমরা এই যে ক্লাসটা অ্যাড করলাম না, এখন আমি একটা বাটন ক্লিকের মাধ্যমে এখানে ক্লাসটা চেঞ্জ করব। চেঞ্জ ক্লাস। তো দেখেন এটা কিভাবে করি, সেইখানে মাথা ঘুরাইতে হবে। ওকে, চেঞ্জ কালার। তো এখানে কালারের একটা আইকন থাকবে, আইকনে ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে, রাইট। তো আমি মনে করি এটা আইডি চেঞ্জ। তো এইটা কখন হবে খেয়াল করেন। এখন আমি এখানে আসলাম, এসে বললাম যে ফাইন হ্যাশ ধরলাম
ধরে বললাম ডট CLIK ক্লিক, ডট ক্লিক। যখন ক্লিক হবে তখন একটা ফাংশন রান হবে, ওকে। সেই ফাংশনের ভিতরে মূলত বলা থাকবে হচ্ছে কি, এই যে স্লাইডারটা আছে এই স্লাইডারটা কালার চেঞ্জ হবে, কালার অ্যাড হবে, অ্যান্ড এটা ডাউন এবং আপ হবে। ফাইন, এবার দেখেন কি হয়। আমরা এটা রিলোড দেই, এখানে কিন্তু আসছে না, আসছে না। এটা কেন? ডিসপ্লে নাম ছিল, দ্যাটস এটা আসে নাই। এবার দেখি আসছে, ফাইন। এবার আমরা চেঞ্জ কালার ক্লিক করে দেখেন কালার চেঞ্জ হয়েছে এবং সে আপ অ্যান্ড ডাউন। সে তো ডাউন আছে, সেই জন্য সে আপে চলে গেছে, সেজন্য সে আপে চলে আসছে। ফাইন। তো এরকম যে আমরা দেখেন একটা কালার আছে, ক্লিক করবো আমরা কালার চেঞ্জ হয়ে যাবে, ক্লিক করবো কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারবো। এখন আমরা যে এই যে বাটনের এই ভ্যালুতে কিন্তু ভ্যালু আসবে ডাইনামিক। আমরা এখন স্ট্যাটিকভাবে শিখি, এরপরে সে এটা ডাইনামিক করবে তো ডেভেলপার। এই যে এখানে সে কালারটা চেঞ্জ করে দেবে, দ্যাটস ইট। তো এইভাবে করে আমরা CSS অ্যাড করতে পারতেছি। তো নেক্সট পার্টে আমরা মোটামুটি দেখবো CSS অ্যাড করে শিখলাম। নেক্সট পার্টে আমরা দেখবো হচ্ছে HTML এর ফর্ম থেকে কিভাবে আসলে আমরা ডাটা নিতে পারি, ডাটা সেট করতে পারি, ওকে। গেট, সেট, অ্যাড, রিমুভ, CSS ক্লাস, হ্যাঁ, এইগুলো মোটামুটি কীভাবে করতে পারি সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব। এবং তারপরের পার্টে মূলত দেখবো আমরা হচ্ছে অ্যাজাক্স, jQuery অ্যাজাক্স, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ওকে। তো এই যে যতটুকু দেখেছি ততটুকু প্রথমে ধরে 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 হুবহু প্র্যাকটিস করবেন, তারপরে আস্তে আস্তে করে নিজের মতন করে কালার টালার এই করবেন, ওকে। এবং আমিও আপনাদেরকে দেখাবো কীভাবে হলো যে একদম রেডিমেড জিনিসগুলো নিজেদের মতন করে পরিবর্তন করে কাজ করতে পারি।